ফেরাউনের ঈমানকে কবুল করা হলো না কেন? আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে লিখছেন যে ফেরাউন আল্লাহকে মানার দাবি তো 3 বার করেছিল, কিন্তু মূসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এ কথা একবারও বলেছিল না। আন্নাহু আকাররা 3 মাররাত, 1 নয় 2 নয় 3 বার। তো উনি লিখছেন ফখরুদ্দিন রাজি, লাউ আন্না রাজুলান মিনাল কুফফার ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ আলফ মাররাতিন লা ইয়াসিহু ঈমানুহু হাত্তা ইয়াকুলা মাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জগৎবাসী মানুষ, যদি হযরতে মূসার নাম ছাড়া ফেরাউনের 3 বারের ঈমান কবুল না হয়, তো যদি আমার নবীর নাম বাদ রেখে কেউ 1000 বার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ও মুমিন হবে না, মুসলমান হবে না যতক্ষণ একবার না বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বোঝা গেল? জানে ঈমান জাতে মুস্তাফা। এই যে লাইট হ্যালোজেন জ্বলছে, এদিকে হ্যালোজেন, এর পিছনে তার কয়টা আছে? তার কয়টা বলবেন? 2টা তার, 2টা তারই কারেন্ট না, একটাই কারেন্ট আরেকটাই আর, তাই তো? যদি কেউ বলে যে হুজুর আমি শুধু কারেন্ট নেব, আর্থের দরকার নেই, তো 3500 টাকা দামের বাল্ব কেন 3 লক্ষ টাকা দামের ঝাড়বাতি আনলেও তাতে আলো আসবে না যতক্ষণ আর্থের কানেকশন যুক্ত না করা হবে। একজন মুমিনের অন্তরের ঈমানি বলবে ততক্ষণ নূর আসবে না যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর কারেন্টের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর্থের কানেকশনকে যুক্ত না করা হয়। হলো, এবার যাবো কোথায়? খোদার অ্যাড্রেস তো লাগবে আমাকে। আমি এখানে সাক্ষাতের জন্য হাজির, চলে যাব কাল ওখানে হাজির। তো দুনিয়াবাসী মানুষ জানতে চাচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জাত, তার সত্তা, তার রিয়ালিটি সম্পর্কে। তো যাবে কোথায়? খোদার মারিফত হাসিল হবে কি করে? তো আল্লাহ পাক নিজের মারিফত দেওয়ার জন্য অ্যাড্রেস দিচ্ছেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ইযা যখন, সাআলাকা মাহবুব, দুনিয়াবাসী মানুষ জিজ্ঞাসা করবে তোমাকে, আন্নী খোদা সম্পর্কে, বলে দাও ফাইন্নী করিব। দুনিয়াবাসী মানুষ যাচ্ছে মুস্তাফার বাড়ির দিকে, খোদা বলছেন আমি ওর কাছে হয়ে গেলাম। मौला बात तो समझ नहीं आ रही है मेरी कि लोग जा रहे हैं बारगाह मुस्तफा की तरफ, तू कह रहा है मैं उससे करीब हूं। फिर इमाम अहले सुन्नत बोल पड़े, बखुदा खुदा का यही है दर, बखुदा खुदा का यही है दर, नहीं है और कोई मफर मकर जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। वो দুনিয়াবাসী মানুষ বারগাহে মুস্তাফা হলো বারগাহে খোদা। যদি কেউ মুস্তাফার বারগাহতে গায়র হাজির থাকে ও খোদার দরবারে হাজির হতে পারবে না। ওখানে যাবে তো ঈমান পাবে। একদিন মারওয়ান বাড়ি থেকে বের হয়েছে, দেখছেন একজন লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজারের উপরে উপর হয়ে শুয়ে আছেন, মাজার শরীফকে জড়িয়ে ধরে আছেন। মারওয়ান পিছন থেকে জামাকে ধরে বলছে, মাযা তাসনা, কি করছো এটা? মাথা উঠিয়েছেন, দেখছেন হযরত আবু আইয়ুব আনসারী। হযরত আবু আইয়ুব আনসারী বলেন, জিতু রাসূলুল্লাহ ওয়া লাম আতিল হাজার, আরে আমি জিন্দা মুস্তাফার কাছে এসেছি, আমি কোন পাথরের কাছে যাইনি। আমি জিন্দা মুস্তাফার কাছে এসেছি, আমি কোন পাথরের কাছে যাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবুলে ইসলামের আগে যখন বাউন্ডারির বাইরে তিনি থাকতেন, একদিন আমার রাসূল 39 জন মুসলিমকে নিয়ে, সাহাবীকে নিয়ে ইনডোর মিটিং করছিলেন, ইনডোর ঘরের মধ্যে। হঠাৎ করে দরওয়াজাতে আওয়াজ হয়েছে ঠক ঠক করে। রাসূল বলেন, দেখো তো কে, খোলো। রাসূলের সাহাবী দরওয়াজার ফাঁক থেকে হালকা তাকিয়েছেন, দেখছেন ওমর দাঁড়িয়ে আছে। আওয়াজ আস্তে হয়ে গিয়েছে, বলছি ইয়া রাসূলুল্লাহ ওমর দাঁড়িয়ে আছে। ওপেন দ্য ডোর, দরওয়াজা খুলে দাও। বলছি ইয়া রাসূলুল্লাহ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। রাসূল বলছেন ওপেন দ্য ডোর, দরওয়াজা খোলো। বলছি ইয়া রাসূলুল্লাহ তলোয়ার খাপ থেকে বের করে নিয়ে রয়েছে। রাসূল বলছেন তোমরা বাড়ির দরওয়াজা খোলো, ওমরের অন্তরের দরওয়াজা আমি খুলে দিয়ে দেব।
উমরের দরওয়াজা আমি খুলে। তো যখন রাসূলের সাহাবী দরওয়াজাকে খুলেছিল, তো হযরত উমরের নিগাহ মুস্তাফার নূরানি চেহারার দিকে পড়েছিল। হযরত উমর উঁচু তলোয়ারকে নিচু করে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং তুমি হলে আল্লাহর রাসূল। হলো নুকতা, পয়েন্ট অফ ভিউ আহমদ রজা সামদানির হলো এটা। হযরত উমর কাদের সাথে থাকতেন? যাদের কাছে কাবাতুল্লাহর চাবি থাকতো তাদের সঙ্গে থাকতেন। হযরত উমর কাবাতুল্লাহর চারিদিকে খুব ঘুরতেন। হযরত উমর কাবাতুল্লাহ কবজাকারীদের সঙ্গে থাকতেন। কিন্তু হযরত উমর কাবাতুল্লাহতে কবজা করার কারণে ওলিউল্লাহ হয়েছিলেন না। যেদিন হযরত উমর কাবা থেকে সরে এসে দামানে রাসূলুল্লাহকে ধরেছিলেন, উমর ওলিউল্লাহ হয়ে গিয়েছে। ও জগৎবাসী মানুষ, যদি জবরদখল করে কেউ কাবাতুল্লাহ হাতে রাখে, তো কাবাতুল্লাহ কন্ট্রোলিং এর জন্য ওলিউল্লাহ হওয়া যায় না। দামানে রাসূলুল্লাহ হাতে থাকলে ওলিউল্লাহ হওয়া যায়। চলুন আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার শান, তার মান, তার ইজ্জত সম্পর্কে একটু আলোচনা শুনুন। দুনিয়াবাসী মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাপতে চায় আপন লেভেলে, মাপতে চায় নিজেকে দিয়ে। খবরদার নয়, শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন। নবুয়ত জাহির করার আগে, রিসালাত প্রকাশ করার আগে একটা হাদিস শোনাবো আমি, শুনুন। আমার রাসূল বড় হয়েছেন, নবুয়তকে জাহির করলেন, দুনিয়াবাসী মানুষের সামনে বললেন, শোনো, ইন্নী আরাউ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা কেউ শোনো না, আর আমি যা দেখি তোমরা তা কেউ দেখো না। হযরত আব্বাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইতুকা ফিল মাহদি তুনাকি আল কমর ওয়া তুশিরু ইলাইহি বিসবাইকা ওয়া আশারতা ইলাইহি মালা ওয়া ক্বালা আন-নবী আলাইহিস সালাম ইন্নী রাআইতুল কমর উহাদ্দিসু ওয়া ইউহাদ্দিসুনি ওয়া ইউলহিনি আনিল বুকা। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় আপনার দুটো হাতে কাপড় জড়ানো ছিল, আপনি দোলনাতে ছিলেন, কখনো হাসছিলেন, কখনো কাঁদছিলেন, আমি দূর থেকে দেখছিলাম। যদি আপনার হাত ডান দিকে যায়, খোদার চাঁদ ডান দিকে ঝুঁকে পড়ে, আপনার হাত বাম দিকে যায়, খোদার চাঁদ বাম দিকে ঝুঁকে যায়। আয় মুস্তাফা, যেদিকে যেদিকে তোমার হাত যাচ্ছিল, খোদার চাঁদ সেদিকে সেদিকে ঝুঁকে পড়ছিল। ইমামে আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়েছেন, পকেট থেকে পেন নিয়ে বলছেন, চাঁদ ঝুক जाता जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों बरखिलो ना नूर का। अल्लाह अकबर, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या रसूल अल्लाह। এবার শুনুন তো কি কারণ। তো দুনিয়াতে যত বড় আলিম, ফাজিল, হাফিজ ও কারি, এডুকেটেড মানুষ হোক না কেন, ও বলতে পারবে না ও ছোটবেলায় কেন কান্না করছিল, কেন হাসছিল। কিন্তু রাসূল বলেন, ইন্নী রাআইতুল কমর, আরে আমি চাঁদকে দেখছিলাম, চাঁদ আমার চেহারার জিয়ারত করছিল। উহাদ্দিসুহু ওয়া ইউহাদ্দিসুনি, আমি চাঁদের সঙ্গে কথা বলছিলাম, চাঁদ আমার কান্নাতে সান্ত্বনা দিচ্ছিল। তারপর কি বলছেন, সমগ্র রাত্রিব্যাপী চন্দ্র পরিক্রমা করার পরে যখন অস্ত যায় আর সেই ইলাহির চৌকাঠেতে সিজদা করে, আমি নবী চাঁদের সিজদা করার খট আওয়াজ আপন কানে শুনতে পাই। হলো অন্য হাদিসের মধ্যে রাসূল বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, ও জগৎবাসী, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালামকে আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা তুরাজু, ইয়া রাসূলুল্লাহ, সালাম যাবে কি করে? ওয়াকাদ আরামতা, আপনি মাটির সঙ্গে শুয়ে যাবেন। রাসূল বলেন, শোনো, মাটির উপরে আম্বিয়ায়ে কেরামদের দেহকে খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো এই, আমরা সোশ্যাল মিডিয়ার যুগের মানুষ, আমি বোঝাবো আমার মতো করে। আমাদের হাতে থাকে সবসময় সেলফোন, মোবাইল ফোন নিয়ে যখন আমরা প্লেনে সফর করি, ফ্লাইট মোড অন হয়ে যায়,
এতে কারোর কল যায় না, কারোর কল আসে না। যখন আমরা পানির জাহাজে সফর করব, লেখা উঠবে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে, মেসেজ যাবে না, মেসেজ আসবে না। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? আরবে গিয়ে আনবি করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে পড়লে তবে শুনবেন? রাসূল বলেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম ওয়া হাইসুমা কুনতুম, তোমরা দুনিয়ার যেখানেই থাকো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কাছে পৌঁছে দিয়ে দেয়। ইমাম আহলে সুন্নাত হাদিসের দিকে তাকিয়ে কলম হাতে নিয়ে বলছেন, दूर वो नजदीक के सुनने वाले वो कान, काने लाली करामत पे लाखों। চাই তোমরা দূরে পড়ো, চাই কাছে পড়ো। মুস্তাফা শোনেন, শুনুন বুখারী শরীফ কিতাবুল জানায়েজের মধ্যে একটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা তোমাদের ভাইকে কবরে দাফন করে বাড়ির দিকে রিটার্ন চলে আসো, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, লোকটা কবরে শুয়ে শুয়ে তোমাদের চপ্পলের খসখস আওয়াজটা শুনতে পায়। একজন পাপী গুনাহগার যদি কবরে শুয়ে আপন আত্মীয়দের বা জানাজার লোকেদের চপ্পলের খসখস আওয়াজ শুনতে পায়,